So welcome back to the channel বন্ধু, this is অরিজিৎ এক্সপ্লোরিং রিলোডেড এর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। ঘড়িতে সময় এখন 4:38, আরও একবার কনফার্ম করে নিই, 4:36 4:38 ওই যাই হোক। দিন আজকে বুধবারের ভোর। দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা, আলো অনেকটাই ফুটে গেছে। গরমকাল, জুন মাসের আজকে 25শে জুন বুধবার, ঠিক আছে। আজকে একটা নতুন সফর শুরু হলো, খুবই শর্ট একটা রাইড। শুনেছি যে বেনাপুর বলে একটা জায়গা আছে, শুনেছি এবং অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেওছি। এটা তোমার পড়ছে কোনা এক্সপ্রেসওয়ের উপরে, মানে ওখান দিয়ে যেতে হবে আর কি। রূপনারায়ণের একটা চর ওটা মোস্ট প্রবাবলি। এর সাথে আজকে একটা অ্যাডিশনাল প্ল্যান আছে, তো আমি একটা বন্ধুর বাড়ি যাব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যাত্রা শুরু করলাম আমরা। আজকে না আমার হেডলাইটের একটা ব্যাপার আছে। হেডলাইট আমি অনেকক্ষণ ধরে জ্বালিয়ে রাখতে চাইছি। আমি দেখতে চাইছি যে হেডলাইটের একটা অসুবিধা আমি রিসেন্টলি ধরতে পেরেছি, সেটা কতটা রয়েছে আর কি। গাড়িটা আপাতত চলুক। মানে লাস্ট আমি শনিবার রাইডে বেরিয়েছিলাম, ছোট্ট একটা রাইডে। সেখানে হেডলাইট দিয়ে একটা ধোয়া মতো বেরোচ্ছিল, সত্যি কথা বলতে গেলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। দাঁড়া, এখন এই জায়গাটা বন্ধ করে দিই, চালিয়ে রাখি, অসুবিধা নেই। কনসা আমি কারোর মুখে মারতে যাচ্ছি তো, সেটা হওয়াতে আমি একটু টেনশানে পড়ে গেছিলাম সত্যি কথা বলতে গেলে। ট্রিপ মিটার 0 করে দিয়েছিলাম। তো হেডলাইটের ওই যে ধুয়ো বেরোনোর ব্যাপারটা যেটা বলছিলাম, ওটা হচ্ছে, ঠিক আছে। তো কেন হচ্ছে আমি জানি না। সেদিন আমি দেখলাম, যখন আমি নৈহাটি গেলাম বড়মার ওখানে পুজো দিতে গেছিলাম লাস্ট স্যাটারডে, আজকে তো বুধবার, তো তখন ওই প্রবলেমটা হয়েছিল। আমি সামান্য, মানে বাগুইটিতে থাকি, সামান্য জোড়া মন্দির যেতে না যেতেই অসম্ভব ধুয়ো বেরোচ্ছিল, ঠিক আছে। তো সেটা দেখে আমি জোড়া মন্দিরেই দাঁড়িয়ে যাই। আজকে সেটা আরেকবার চেক করব যে আজকেও হচ্ছে কি না। আর কালকে আমি যখন বাইক কোল্ড স্টার্ট দিয়েছি আমার বাড়ির প্রেমাইসেসে, হেডলাইটের বাল্বটা আমার মনে হচ্ছে যেন মানে গরম হয়ে রয়েছে বা কিছু এরকম মনে হচ্ছিল। হেডলাইটটা অন করলে বাল্বটা গরম হচ্ছে কোল্ড স্টার্টের সময়তে, ঠিক আছে। আবার যদি হেডলাইটটা যদি অফ করে দিচ্ছি, বাল্বটা নর্মাল হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আর লাস্ট দিন শনিবার তোমাদেরকে বললাম যে এরকম একটা ধুয়ো বেরিয়েছিল, ঠিক এই এরিয়া দিয়ে আমি ধুয়োটা ফিল করছিলাম, গন্ধ, পোড়াটা গন্ধ বেরোচ্ছিল। তো আমি তো টেনশানে পড়ে গেছিলাম। তো আজকে দেখতে চাইছি প্রপারলি হেডলাইটই ফোকাসটা আমি করব, যে ভাই সেই প্রবলেমটা আজকে আবার রিপিট হচ্ছে কি না। সিগন্যাল এদিকে আমাদের গ্রিন হয়ে গেছে, রেড ছিল, চলো বেরিয়ে যাই। তো সেটা যদি হয়, এখনও পর্যন্ত তো আমি কিছু টের পাচ্ছি না। আর একবার দেখে নিই, আমাকে একটু উঠে দাঁড়িয়ে দেখতে হবে। হ্যাঁ, না আমি কোনো ধুয়ো তো এখনও টের পাইনি। আচ্ছা, আমি না একটু ভাইজারটা জাস্ট খুলছি, এখন তোমাদের সাথে কোনো কথা বলছি না। আমি দেখছি কোনো পোড়া গন্ধ বেরোচ্ছে কি না, লাইক লাস্ট স্যাটারডে। ওকে, থ্যাঙ্কফুলি কোনো গন্ধ নেই। গাড়িটাকে বেসিক্যালি অনেক দিন আমি বসিয়ে রেখেছি, এটা আমার দোষই আমি বলবো। বিভিন্ন কারণের জন্য গাড়ি নিয়ে বেরোনো হয় না, তো সেই কারণে গাড়ি ইউটিলাইজ না হলে যা হয় আর কি। একটা মেশিন, বুঝতেই পারছো, ঠিক আছে। একটা মেশিন যদি ইউজ না হয়, পড়ে থাকে বহুদিন, তো বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতেই পারে।
আর বাইকে ইঞ্জিন অয়েলের একটা ব্যাপার থাকে, তেল বেশি দিন পড়ে থাকলে সেই তেলটা মানে যেটা আমাদের ইঞ্জিনের মানে সরি আমাদের যে পেট্রোলটা যেটা অনেকদিন পড়ে থাকলে তার মধ্যেও বিভিন্ন রকমের এফেক্ট হয় আর কি, মানে ইউজ না হলে, বুঝতে পারছো? মানে দিনের পর দিন বাইক বাড়িতে পড়ে আছে, জাস্ট কোল্ড স্টার্ট দিচ্ছি, সেটাই তো সব নয় না। এখানে রাস্তাটা একটু গড়বড় আছে, আমি চালিয়ে রেখেছি হেডলাইটটা, আমি দেখতে চাইছি একটা জায়গায় ছোট্ট করে একটু দাঁড়িয়ে আমি কনফার্ম করে নেবো যে ধুয়োটা বেরোলো কি না। এমন এখন ট্রাফিক, এখানে 5th গিয়ার আমি দিতে পারবো না, আমাকে মোটামুটি ওই 50-এর মধ্যে রাখতে হচ্ছে। হেডলাইট নিয়ে অনেক কথা বলে দিলাম, বেসিক্যালি ওই টেনশনটার জন্য ভাবলাম যে একবার বেরোনো যাক। ওটা ভেবেও কিন্তু আজকে বেরোনো একরকম। এখানে আমাকে একটু বন্ধ করতে হবে হেডলাইটটা। রাস্তার যা অবস্থা, আরেকটা অসুবিধা সেটা হচ্ছে আমার মিটার কনসোলে ইঞ্জিন ম্যাল ফাংশন লাইটটা জ্বলেছে। এবার আমি তো বেরিয়েছিলাম ধরে নাও ওই প্রায় 4:15 নাগাদ, ম্যাল ফাংশন লাইটটা জ্বলেছে প্রায় 5টা হবে এরকম সময়তে জ্বলেছে। তারপরে অনেকক্ষণ চালানোর পরে গাড়িটা সেটা রিমুভ হয়েছে মোটামুটি। আমরা ওখান থেকে একটা জায়গায় গেছিলাম অ্যাকচুয়ালি, মানে সরি মানে আমার বাড়ি থেকে শনিবার দিনকে নৈহাটি গেছিলাম, তো নৈহাটিতে গেছি সেই অবধি জ্বলেছে, 1-1.5 ঘন্টার ব্যাপার। যখন রিটার্ন করেছি সমস্ত কাজ মিটিয়ে আমাদের ওখানে, মানে গাড়িটা অনেকক্ষণ ওখানে পার্ক করা ছিল, একটু রেস্ট পেয়েছে, রিটার্নের সময়তে ওই 1.5 ঘন্টায় সময় লেগেছে। ওই সময়তে আর লাইটটাকে আমি দেখিনি, মানে এখন যেরকম দেখো শুধু রিডিং দেখাচ্ছে, নর্মাল রিডিংগুলো ঠিক আছে, মানে স্পিডোমিটার, টাইম, ব্লুটুথ, মাইলেজ এইসব যেরকম দেখাচ্ছে সেরকম দেখাচ্ছিল, অন্য কোনো ইন্ডিকেশান ছিল না। তো তখন আমি একটু নিশ্চিন্ত হই, বাট পুরোপুরি নিশ্চিন্ত হয়ে গেছিলাম এটা ভেবে যে না ওটাই শুধু সমস্যা। তারপরে আজ গতকালকে সন্ধ্যেবেলা যখন আমি কোল্ড স্টার্ট দিলাম তখন দেখলাম ধুয়ো বেরোচ্ছে। আমি সত্যিই ভীষণ, সরি ভুল বলছি, মানে বাল্বটা গরম হয়েছে। আমি সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে ভাই এলইডি বাল্ব যদি এইভাবে, মানে অ্যাকচুয়ালি বাল্ব বলাটা ভুল হবে, এটা এলইডি, সেটা যদি গরম হয় তাও কোল্ড স্টার্টে, তাহলে আমি যখন রাইডে বেরোবো নাইট রাইডে, ভাই আমার ফগ ল্যাম্প জ্বলুক না জ্বলুক আমাকে তো হেডলাইট তো জ্বালাতেই হবে, তখন কি হবে সেটা চিন্তা করে না ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তারপরে তখনই মানে কালকে সন্ধেবেলায় আমি ওই ব্যাপারটা এক্সপিরিয়েন্স করার পরে ডিসাইড করে যে না আমাকে যেটা করতে হবে, আমাকে একটু বেরোতে হবে। বাইরে না বেরোলে, গাড়ি না চালালে আমি সঠিক সিদ্ধান্তে আসতে পারবো না যে গাড়ি আমাকে এক্ষুনি নিয়ে সার্ভিস সেন্টারে যেতে হবে নাকি ঠিক আছে চলবে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কিন্তু করো, চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? চলো, এই রাস্তাটা তোমাদের জন্য অনেকটা কমন লাগতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, বেলগুড়ি এক্সপ্রেসওয়ের উপরে এই যে একটা জায়গা দেখো ডান দিকে, এটা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টর, ঠিক আছে? এখান থেকে ঢুকে গেলেই তোমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটা পেয়ে যাবে। লাস্ট টাইম এদিক থেকেই আমি নৈহাটি গেছিলাম আর কি। আস্তে আস্তে এগোই। হ্যাঁ, তো এএফই কিন্তু 50 দেখাচ্ছে, কজন তোমরা বিশ্বাস করবে আমি জানি না, তোমরা নিজেরা দেখে নাও, এখনও 50ই হয়ে রয়েছে। আরে বাবা, সাংঘাতিক অবস্থা রাস্তার। 1 ঘন্টা 17 মিনিট দেখাচ্ছে, 7টায় ঢোকার কথা ছিল, 7টা 5 দেখাচ্ছে।
চলো। অলরাইট অলরাইট অলরাইট, দেখেছো এরকম লোকজন পার হচ্ছে দেখো। এটা আমি আমার লাস্ট ব্লগে, যেটা গাদিয়ারার ব্লগ ছিল, মোস্ট প্রবাবলি লাস্ট টু লাস্ট ব্লগ, গাদিয়ারার ব্লগটাতে দেখিয়েছিলাম। কলকাতায় গাদিয়ারা যাওয়ার পথে এই রাস্তাতে এরকম অনেক লোকজন দেখতে পাওয়া যায় যারা রাস্তা ক্রস করে। আমরা বাড়ি থেকে টোটাল এলাম 23.4। আমি চাইছি হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টি পড়ুক, তাহলে দেখতে ভালো লাগবে, বাট তার থেকে বেশি হলে আবার একটু বেশি গড়বড় হয়ে যাবে। বাইকটাতে না, বিশ্বাস করো আমি মন থেকে একদম আত্মা থেকে বলছি, দেখো আমার পিক আপ নিয়ে কোনো অভিযোগ নেই, থ্রটেল রেসপন্স নিয়ে, স্পিড নিয়ে, যখন তখন হাওয়াতে মিলিয়ে যাওয়ার স্যাটিসফ্যাকশন নিয়ে আমার বাইকে কোনো অভিযোগ নেই। তার সাথে এই যে একটা বুমি সাউন্ড, এটা বেশ একটা বুম বুম, দারুণ লাগে আমার। আচ্ছা টেক ফ্লাইওভার, ফ্লাইওভার নেব, ডানকুনি সোজা গিয়ে ঘুরে আসতে হবে, খড়গপুর সোজা। চলো 7টা দেখাচ্ছে, মানে বাড়ি থেকে আমার বেরোতে বেরোতে লেগেছে প্রায় 4:40। 7টা মানে ওই 2.5 ঘন্টা। আচ্ছা বন্ধুরা, দেখতে দেখতে প্রায় চলে এলাম ধুলাগড় টোল প্লাজা। একটু গেলেই তো আমার ডেস্টিনেশন শেষ হয়ে যাবে, তো একটু রয়েস হয়ে যাচ্ছি আর কি। সামনে বিএসএফ এর বুলেট, আরে বাপরে। বাড়ির থেকে এলাম 42.2 কিলোমিটার, সময় লাগলো, আমি যদি 5টাও ধরি 1 ঘন্টা 20 মিনিট, প্রায় 1 ঘন্টা 35 মিনিট মতো সময় লেগেছে। 1.5 ঘন্টা ধরে চলো। ক্রস করছি উলুবেড়িয়া, ঠিক আছে, উলুবেড়িয়ার এই সিগন্যাল ক্রস করছি এখন, তাই ক্যামেরাটা আরেকবার অন করলাম। যাকে চলো, আমাদের সময় দেখাচ্ছে আর 31 মিনিট লাগবে, 7:38 আমরা ঢুকবো। ওকে, সো মোটামুটি আর 350 মিটার পরে, না 350 মিটার না তো, হ্যাঁ 350 মিটার পরে আমাদের বাদিকেটা টার্ন নিতে হবে। আচ্ছা চলো, চলতে থাকো চলতে থাকো। পার্সেন্টেজ অবশ্য ব্যাটারি এখানে দেখা যাবে না। ওকে, একটু পরেই সাট করে বাদিকে একটা টার্ন নিয়ে নিতে হবে আমাদের, সাট করে। গাড়ি আসতে চালাই, অটোটা পেছন পেছন থাকি সবচেয়ে ভালো। বাদিকে যে টার্নটা নেব তার একটা নাম আছে, নামটা আমি জিজ্ঞেস করে নেবো, হোল্ড অন। লেখা আছে বাগনান রেলওয়ে ফ্লাইওভার, এদিকে পড়ছে। এটা দিয়ে বাদিক নিতে হবে। দাদা এই মোড়টার নাম কি আছে? লাইব্রেরি মোড়। আচ্ছা 7:37 দেখাচ্ছে, আমি ঢুকবো, ঠিক আছে, অসুবিধা নেই। আমাকে এখান দিয়েই দেখাচ্ছে সোজা আর 7.5 কিলোমিটার, 18 মিনিট, 7:37 ঢুকবো দেখাচ্ছে। 7:30 যদি ঢুকি আমি 8টার মধ্যে বেরিয়ে যেতে পারবো আরামসে, মানে 7:37 ঢুকলেও আমি 8টায় আশা করছি বেরিয়ে যেতে পারবো। বাকি ওখানকার ন্যাচারাল বিউটিটা দেখলে বুঝতে পারবো। আচ্ছা এখানে কিছু লোকাল ট্রান্সপোর্ট আছে, ঠিক আছে, তোমরা ওই মোড়টা থেকে সেটা পেয়ে যাবে, মানে লাইব্রেরি মোড় থেকে। আই এম ড্যাম শিওর। দেখতে পাচ্ছ ম্যাজিক গাড়ি ফাড়ি, অটো, বড় বড় অটো, ছোট অটো সব রয়েছে, চাপ নেই। বাসে এলে এই ধুলাগড়ের বাস ফাস এইগুলো বোধহয় এইদিকে আসে, মানে ওই NH-16 ওই লাইব্রেরি মোড় পর্যন্ত তোমায় নামিয়ে দেবে, তারপর তুমি এখান থেকে লোকাল ট্রান্সপোর্ট করে, মানে
এই অটো টোটো করে বা তোমার ওই ম্যাজিক গাড়ি করে স্পটে চলে যেতে পারবে। স্পট মানে এক্স্যাক্ট স্পটে হয়তো তোমাকে ও নিয়ে যাবে না, তোমাকে রাস্তার উপরে দাঁড় করে দেবে, তোমাকে একটু হেঁটে ভেতর দিকে ঢুকতে হবে। এইসব জায়গায় না বসে একটু কচুরি জিলিপি খাও, খুব ভালো লাগবে। এরা ভালো বানায়ও, এরকম জায়গায় অন্যান্য জায়গায় আমি প্রচুর খেয়েছি। মোটামুটি আর 220-10 মিটারের মাথায় অন্তিলা রোড আসছে, ডান দিকে টার্ন নিতে হবে একটা খাল পার করার পরে, সম্ভবত ওটা খাল বা ডোবা টাইপের, আমাকে ডান দিক নিতে হবে। ডান দিক, আচ্ছা এই ব্রিজটা পার করতে হবে। ওকে, এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম। এখানে কিছু তো একটা ব্যানার টাঙানো আছে, কি লেখা আছে, লেখাগুলো অমিট হয়ে গেছে, ওয়েদারের চাপে মুছে গেছে লেখাগুলো। বাহ, রাস্তাটা দারুণ। ক্যামেরাটা অন আছে? হ্যাঁ ঠিক আছে, রাস্তাটা কিন্তু দারুণ। বৃষ্টিটা হয়ে মজাটা একটু বাড়িয়ে দিয়েছে এই রাস্তাটার। এবার আমার অনেকটা ভালো লাগছে, কারণ একদম টান টান হাইওয়ে দিয়ে এবারে ভেতরে ঢুকেছি, দারুণ লাগছে এই জায়গাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। জানি না এখন মানে প্রপার স্পটটায় ঢুকতে পারবো কিনা। এখানে তো মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কালকে, রাস্তা তো পুরো ভেজা। কালকেই যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে একটু চাপ আছে, কারণ আমি কিছু কিছু বাইকারদেরকে দেখেছি তারা কাদা ফাদা দিয়ে বাইক চালিয়ে টপকে তারপরে স্পটে ঢুকেছে, ওটা হলে একটু গন্ডগোল হয়ে যাবে। আর এই জায়গাটা এমন একটা জায়গা না, মানে স্পটটার কথা বলছি, যদি একটু ভেজা না থাকে, বৃষ্টি বা একটু কুয়াশা শিশির যদি না পড়ে, তাহলে সেই গ্রিনারিটা পাবে না, আর মজাটা একটুখানি ফিকে হয়ে যাবে। এটা একটা পার্ক মতো বন্ধ আছে, আমাকে সোজা এখন যেতে হবে অনেকটা। ওকে দাদা, বেনাপুরের চরটা সোজা? দাদা বেনাপুরের চরটা এইদিকে কতটা? আচ্ছা ঠিক আছে। রাস্তাঘাটে কি কাদা ফাদা আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। পুরো গ্রাম এই জায়গাটা, বাহ দারুণ লাগছে। মানে এই জায়গাটা গ্রাম, এর আগেও ছিল গ্রাম, বাট এটা দেখে আমার দারুণ লাগছে। আচ্ছা, আমার পৌঁছতে 7:37 দেখাচ্ছে, টাইম কিন্তু ধরে রাখা গেছে। ওকে ওকে ওকে, চলো 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 চলো। তোমাদেরকে বলবো যে স্থানীয় লোকেদেরকে না জিজ্ঞেস করে করে টার্নগুলো নেবে। ম্যাপে দেখাচ্ছে দেখাক, তুমি জিজ্ঞেস করে করে টার্ন নেবে যখনই কোনো এরকম মোড় আসবে যেখানে 3টে রাস্তা 2টো রাস্তা আছে। এখানে একবার এদিক ওদিক ঢুকে গেলে না, বেনাপুরের জায়গায় অন্য কোনো চড়ে গিয়ে পড়বে, যেটা হোগলাপাতার বন তোমাদের সামনে চোখ দেখতে পারবে। তারপর আবার ঘুরতে হবে, আবার সময় নষ্ট হবে, হয়তো বাইক কাদাতেও নামাতে হতে পারে। তো সবসময় জিজ্ঞেস করে নেবে লোককে যে রাস্তাটা কোন দিকে বেনাপুরের। তো যাই হোক, এই করতে করতে পৌঁছে তো গেলাম। এইখানে একটা ছবি তোলা কিন্তু উচিত। দাদা বেনাপুরটা সামনে, বেনাপুর।
আচ্ছা, তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় আপডেট 8:15। বাইক আমি অবশেষে এসে পার করিয়েছি বেনাপুরের চরের একটা জায়গাতে। আসল দৃশ্যটা পিছন দিকে রয়েছে, বাট এখানে যে দৃশ্য রয়েছে সেটা একবার তোমাদেরকে না দেখালেই নয়। এটা কিন্তু এমনই একটা জায়গা, যে জায়গাটার এই অবস্থার দরুন আমরা বেনাপুরের চরের যে আসল যে জায়গাটা, যেটাতে সবাই যায়, বসে সময় কাটায়, হ্যাঁ, নদীর ধারে বসে বাইক নিয়ে বসে আরাম করে বসে দুদণ্ড সময় কাটায়, সেটা কিন্তু আমরা করতে পারছি না। শুধুমাত্র এই যে জায়গাটা রয়েছে, দেখুন ওইখান থেকে একদম ওখান থেকে শুরু করে এই জায়গাটা পুরো কাটা রয়েছে। আমি জানি না, মানে এটা কি ডেডিকেটেডলি কেটে রেখে দিয়েছে যাতে কোনো বাইকার এটাতে যেতে না পারে। আপনারা দেখুন, আমি স্ক্রিনে দেখাতে পর্যন্ত পারবো না, ন্যাকড়া ময়লা ফয়লা সব পড়ে আছে, মানে আপনি এদিক থেকেও যেতে পারবেন না। এদিকে না কাটা আছে, এই জায়গাটা কাটা, মানে এই মাটি দিয়েও যদি আপনি আসেন বাইক নিয়ে, এখানে কাটা থাকার দরুন আপনাকে এখানে দাঁড়িয়ে যেতে হবে, আবার এখান থেকে কন্টিনিউ হচ্ছে। মানে যদি এটাও কাটা না থাকতো, বাইকার্স কিন্তু ওই দিক দিয়ে নেমে এদিক দিয়ে চলে যেতে পারতো। চলুন আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই আমি নামলাম কোথা দিয়ে। দেখুন, ম্যাপ আপনাদেরকে পায়ে হাঁটা রাস্তাও দেখাবে, আর বাইকে করে এই পর্যন্ত আসার রাস্তাও দেখাবে, ঠিক আছে? ম্যাপ কিন্তু আপনাদেরকে নদীর চর বরাবর কোনো রাস্তা দেখাবে না। গুগল ম্যাপ যে রাস্তাটা দিয়ে আমি লাস্ট কিছুক্ষণ মোটো ভ্লগিং করলাম, তারপরে আমি আর মোটো ভ্লগিং করিনি, তার কারণ হচ্ছে আমার ব্যাটারি, যে গোপুরোর ব্যাটারি, সেটা ডাউন হয়ে গেছে। সেই রাস্তাতেই আমি ছিলাম। যখন ব্যাটারি ডাউন হলো তার মোটামুটি আর 1.5-2 কিলোমিটার পরে আমি এই যে রাস্তাটা, যেখান দিয়ে দেখুন টোটোটা যাচ্ছে, ওখান থেকে নেমে এলাম। এখান থেকেই কিন্তু অবস্থা খারাপ। এসে বাইকটাকে এখানে পার্ক করলাম, এই গাছের ছায়াতে বাইকটাকে এখানে পার্ক করিয়েছি বাধ্য হয়ে, তার কারণ দৃশ্যটা কিছু এরকম, ঠিক আছে? এরপর আমাদের এখান দিয়ে চলে যেতে হবে। অনেকে এখানে এসে এই জায়গাটাতে বাইকটা রাখে, এই জায়গাটাতে। তো চলুন নদীর পাড়ে যাওয়া যাক, দেখি দুটো ফটোশুট যদি করতে পারি। বাইক নিয়ে তো পাড়ে যেতে পারলাম না, পায়ে হেঁটে অন্তত যাই। বাইকটাকে লক করে দিয়েছি, আর আপনারা এখানে যদি বাইক লক করেন একটু ভালো করে দেখে শুনে লক করবেন। মানে যদি ডিস্ক লক, অ্যালার্ম লক দেওয়া থাকে তাহলে সেটা লাগানো বেটার। আমার এইমাত্র মাথায় এলো, আমি সেটা লাগিয়ে দিচ্ছি। তো ফাইনালি বাইকে সমস্ত ধরনের লক লাগানো আমার সম্পন্ন হলো, মানে কমপ্লিট হলো। ডিস্ক লক লাগিয়েছি, বাইকের হ্যান্ডেল লক যেটা হয় সেটা তো করেইছি, আর বাইকে সিটের মধ্যে হেলমেটটাকে রেখে আমি ওই একটা ওয়্যার্ড লক হয় যেগুলো দিয়ে সাইকেল লক করে, বেশ ভালো ওটা, সেটা দিয়ে হেলমেটটাকে ওই সিটের উপরে ওই ক্যারিয়ারের সাথে লক করে আমি এসেছি, যাতে আমি যদি এখানে যতক্ষণ সময় কাটাই বাইক আর আমার হেলমেট যেন নিশ্চিন্ত থাকে। আর অবশ্যই অবশ্যই আপনারা মোবাইল হোল্ডার যারা আনবেন, যেগুলো আনমাউন্ট করা যায়, সেগুলোকে কিন্তু আপনারা খুলে নেবেন। মানে দেখুন, আমি তো কোনো কিছু গ্যারেন্টি দিয়ে সেভাবে বলতে পারবো না, তবে নিজের সাবধানতা নিজের কাছে, সেইটা মাথায় রাখতে হবে। আর আমি আজকেই ভালো একটা জুতো পরে এসেছি, আর আজকেই তার অবস্থা খারাপ, মানে একটু আধটু কাদায় ভিজেছে আর কি। এখানে একটা ওয়াশরুমও আমি দেখতে পাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, ওই রাস্তাটা দিয়ে আমি এসেছি, তো এটা ওয়াশরুম আছে, ঠিক আছে? এই একটা জিনিস ভালো লাগলো যে এখানে একটা ওয়াশরুম আছে, লেডিস এ স্পেশালি তাদের জন্য সুবিধা হবে। যদিও লেডিস যদি কেউ আসে তো তাকেও এতটা হেঁটে আসতে হবে কোয়াইট ন্যাচারালি। আমি একটা ছোট্ট ভুল করলাম, আজকে কোনো ছাতা আনলাম না। আজকে যদি ছাতা আনতাম ভালো হতো। আমি নদীর চরের একদম পার বরাবরই যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দূর থেকে আর দেখাচ্ছি না, এই ক্যামেরাতে অতটা বুঝতে পারবেন না, আর একটু কাছে যাই আমি দেখাচ্ছি। তবে মুশকিল হলো, এখানে যেহেতু কোনো শেড নেই, সেহেতু পুরো রোদের তলাতে আপনি আসেন, কোনো শেড নেই। এখানে কিছু গাছ কোথাও কোথাও আছে, আমি কিছু ছবিতে দেখেছি লোক এখানে গাছের তলায় বসে, বাইক নিয়ে বসে। সেটা এক্স্যাক্টলি কোন জায়গায় সেটাই তো আমি বুঝতে পারছি না। যাই হোক, ঠিক আছে। এই হলো বন্ধুরা বেনাপুরের চর। অ্যাকচুয়াল বেনাপুর যে চর সেটা কিন্তু এটা,
এবারে অনেকে যারা ফটো তোলে গাছের তলায়, যে গাছগুলো এরকম জায়গাতে কিছু গাছ আছে, সেটা কিন্তু এক্স্যাক্ট বেনাপুর না। যদিও সেই গাছটা থাকার দরুন ছবিটা ভালো আসে, দেখতে ভালো লাগে, তো সেটা এখানে নেই। এখানে যেটা আছে সেটা হচ্ছে খোলা ময়দান একটা, ঠিক আছে। এই চারদিকটা এরকম, আর এটা যদি 360 নিই তাহলে এটা পুরোটাই এরকম খোলা ময়দান মতো। বাড়ি থেকে বেরিয়ে এতটা জার্নি করার পরে ফাইনালি ইটস অলমোস্ট 70 কিলোমিটার জার্নি করলাম। আমি ফাইনালি এসে পৌঁছেছি বেনাপুরের তটে, বেনাপুর নদীর চর। রাস্তা খারাপ আছে, লাস্টের কিলোমিটার মোটামুটি 5 মতো রাস্তা খারাপ আছে। একটু হেভি বাইক হলে একটু প্রবলেম হবে, লোকাল মানুষদের জন্য সেটা খুবই একটা সহজ ব্যাপার, কারণ তারা ডেইলি কমিউট করে। তো ওই রাস্তাটা একটুখানি তোমাদেরকে দেখে আসতে হবে। আমি পসিবলি মোটো ব্লগে সেটা দেখিয়েছি। আর লাস্টের কিছু কিলোমিটার, লাইক 1.5 কিলোমিটার 1.5 কিলোমিটার আমার অ্যাকচুয়ালি গোপ্রোর ব্যাটারিটা ডাউন হয়ে গেছিল, এক্সস্টেড হয়ে গেছিল, দ্যাটস ওয়াই আমি পারিনি রেকর্ড করতে। বাট আমি মোবাইলে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে ঢোকার জায়গাটা কিরকম। বাদ বাকি ভালো লাগছে এটুকু বলতে পারি। ছায়া থাকলে আরো ভালো লাগতো, লাইক গাছ থাকলে আরো ভালো লাগতো। গাছটা নেই। একজন স্থানীয় একটা বাচ্চা ছেলের কাছে শুনলাম এখানে গাছ ছিল। এই নদীর ভাঙনের দরুন গাছটা কিন্তু মাটির সাথে নদীতে মিলিয়ে গেছে। বাকি সবুজে মোড়া এই ফাঁকা একটা এরিয়া, বিশাল বড় একটা এরিয়া, যেখানে অনেকজন লোক এলেও ধরে যায়, বুঝতে পারবে তারা। লোকে পিকনিকের জন্য এখানে আসে। এই জায়গাটার এক্স্যাক্ট লোকেশন আমি দেখো ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটা চেক করে এখানে আসতে পারো। আর যখন কোনো টার্ন তোমরা নেবে, ডান দিক বা দিক বা কোনো মোড় যখন আসবে এই লোকালিটির ভেতরে ঢোকার পরে, তখন কিন্তু পুরোপুরি ম্যাপের ভরসা করবে না। ম্যাপ দেখাচ্ছে, দ্যাটস ফাইন, বাট স্থানীয় লোকদেরকে একবার হলেও জিজ্ঞেস করবে যে বেনাপুরের রাস্তাটা কি এই দিকেই। যদি তিনি বলেন, কনফার্ম করেন, তবে হ্যাঁ। আদারওয়াইজ পুরোপুরি ম্যাপের ভরসা এলে কিন্তু এই যে একটা রাস্তা আছে বাঁধ মতো, সেই রাস্তাতে পুরো ঘুরতে থাকবে। কারণ ম্যাপ কিন্তু বাইকের রাস্তা দিয়ে এখানে আসা এটা দেখায় না। ম্যাপ দেখায় বাইক মোটরেবল যতটা ততটাই দেখাবে, বাকিটা তোমায় দেখিয়ে দেবে ডট ডট, মানে হেঁটে আসতে হবে। ওটা একটু দেখে নিও। আদারওয়াইজ কিছু দাদারা এখানে মাছ ধরছে, দেখতে ভালো লাগছে। আমি শুনলাম জোয়ার এখানে শেষ রাতের দিকে এসেছিল, ভোর অব্দি ছিল। ঘড়িতে এখন সময় আপডেট 9:30। আমি এখান থেকে একটু পরেই বেরিয়ে যাবো, বেশিক্ষণ আর এখানে আমার থাকার নেই। শুট করেছি, ইটস ডান। ভালো লাগলো এসে, তোমরাও আসো আমি বলবো, তবে বিকেলটা চুজ করো, 4টে থেকে 5:30, 5:45, তারপর এখান থেকে বেরিয়ে যাও সন্ধে হওয়ার আগে। আর খুব ভোরবেলা যদি আসতে পারো, যেটা কোয়াইট ইম্পসিবল আমার মনে হয়, লোকের বাড়িতে কাজ থাকে অত ভোরবেলা, মানে এখানে পৌঁছে যাওয়াটা, তার মানে তোমাকে রাত থাকতে রওনা দিয়ে দিতে হবে। কলকাতার দিক থেকে যারা আসবে তাদের কথা বলছি। যদি আসা যায় সানরাইজটা দেখতে পারবে, ভালো লাগবে, এটা বলতে পারি। সপ্তাহান্তে একটু সময় কাটানোর জন্য আমি বলবো জায়গাটা ভালো, যেখানে শহরের কোলাহল থেকে দূরে কোথাও তোমরা যেতে চাইছো, দুদণ্ড সময় কাটাতে চাইছো, মনে হচ্ছে আর ভালো লাগছে না, ডিপ্রেসড লাগছে, ভালো লাগছে না, মানে টেন্স লাগছে ভীষণ, সেরকম যদি কোনো ফিলিংস থাকে, অবভিয়াসলি তোমরা এরকম কোনো জায়গায় চলে আসতে পারো। বর্ষাকালটা ভালো, বিকজ এই গ্রিনারিটা তোমরা পাবে, বাট প্রবলেম হচ্ছে মাটির ভাঙনটা এই সময়তে বেশি থাকে, আর রাস্তায় কাদাগুলো বেশি থাকে। তো বাকি ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে কমেন্ট করে লিখে জানিও তোমাদের কেমন লাগলো, কি বৃত্তান্ত। চলো, এখন 9:15।